ডিসকভারিং চ্যানেলে সকলকে শারদীয়ার শুভেচ্ছা এবং স্বাগত জানাই। তো আগেই আমরা বলেছিলাম আমরা কেদারনাথ বাবা, বদ্রীনাথ বাবা দর্শনে উদ্দেশ্যে দেবভূমিতে রওনা হয়েছি। প্রথমে আমরা কলকাতা দিল্লি এয়ারপোর্ট হয়ে কাছাকাছি হোটেলে আমরা সেখানে স্টে করেছি। ভোর 3টের সময় আমরা চেক ইন করে দিল্লির কাছাকাছি একটি হোটেলে সেদিনকে রাত্রিটা কাটিয়ে দিয়েছি। বাকি সকালে উঠে আমরা 9টা নাগাদ বেরিয়ে পড়েছি বাঙালিদের প্রিয় দুর্গা মণ্ডপ চিত্তরঞ্জন পার্কের বিখ্যাত কালী মন্দিরের দালানে যে দুর্গাপুজোটি হয় সেটা দেখার উদ্দেশ্যে। চিত্তরঞ্জন পার্কে অনেকগুলো দুর্গা মণ্ডপ হয়, সেখানে সময় থাকলে প্যান্ডেল হপিং করব। সবার আগে আমরা মহাষ্টমীর অঞ্জলি দেব, ওখানে আমাদের অঞ্জলি দেওয়াটা সবচেয়ে বড় একটা উদ্দেশ্য, সেই জন্য আমাদের সেখানে যাওয়া। এছাড়া মণ্ডপ সাজসজ্জা শিল্পকার্য দেখে আমরা অভিভূত হব, এই আশায় আমরা বেরিয়ে পড়েছি। দিল্লিতে এই হোটেলটা আছি পিছনে, হোটেলটা দেখতে পাচ্ছ। এই হোটেলটা থেকে আমরা বেরিয়ে এখন শারদীয়া যেখানে পুজো মণ্ডপ সেখানে যাচ্ছি। আজকে এই শুভ অষ্টমীর অঞ্জলি দেব আর দিল্লি কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখবো। 3টের সময় আমরা এই হোটেলে চেক ইন করেছি, রাত্রি 11টার মধ্যে আমরা চেক আউট করে যাব, কারণ আমাদের হরিদ্বারের উদ্দেশ্যে যেতে হবে। আমাদের ট্রেন আছে নিজামুদ্দিন থেকে। এখন আমরা সিআর পার্কে যাচ্ছি, ওখানে দুর্গাপুজো হচ্ছে। চলো তোমরা আমাদের সাথে দেখো। চলো দেখো বন্ধুরা, আমরা অটোতে সিআর পার্কে গেছি মণ্ডপে। এখানে অটো করলাম, 300 টাকা নিল আমাদের 8 জন। আমরা সিআর পার্কে চলে এসেছি অটোতে। আমরা এখানে নামবো, দুর্গাপুজো হয় সেখানে যাচ্ছি। চলো আমাদের সাথে দেখি। 11:30 বাজে, এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা যাচ্ছি, দেখি অষ্টমীর অঞ্জলিটা দেওয়া যায় নাকি। অনেক দেরি হয়ে গেছে, দেখো এই রাস্তাটা যায়, আর রাস্তায় দুর্গাপুজোর জন্য দেখো বড় বড় অ্যাড দিয়েছে। এখানকার মণ্ডপ সাজসজ্জা শিল্পকার্য দোকান মেলা সব নিয়ে কলকাতার বড় বড় পুজোকেও যেন হার মানাবে। বিখ্যাত কালী মন্দিরে দালানে আমরা এখন এই পুজোটি দেরি হয়ে গেছে, 11:30-12টা বাজে প্রায়। অঞ্জলি দেওয়া বন্ধ হয়ে গেছে, কিন্তু অনেক রিকোয়েস্ট করে এখন অঞ্জলি দেবো দুর্গা মণ্ডপে। খুব সুন্দর মণ্ডপ সজ্জা হয়েছে। এখন প্রায় 12টা বাজতে চললো, প্রায় বন্ধ হয়ে গেছে, তাও রিকোয়েস্ট করে আমরা অঞ্জলি দিচ্ছি। মায়ের প্রতিমা খুবই সুন্দর, তোমাদের দর্শন করালাম। এই মণ্ডপে দিল্লির দুর্গা মণ্ডপে শারদীয়ার শুভ অষ্টমী মহাষ্টমীর অঞ্জলি সবার লাস্ট অনুষ্ঠানে দিলাম। আর এখন সন্ধি পুজোর এখন ব্যবস্থা শুরু হয়ে গেছে, আর অঞ্জলি হবে না। বাইরে দেখো আকাশে খুব মেঘ, আর বাইরে বৃষ্টিও পড়ছে, বুঝতে পারছো আকাশটা কত মেঘলা আকাশ, বাইরে বৃষ্টি পড়ছে। আমরা পুজো মণ্ডপের ভিতরে দাঁড়িয়ে আছি। একটা আনন্দ, একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম একটা মানে আমাদের মধ্যে একটা ফিলিংস এসছে। সুন্দর একটা শারদ উৎসব। আমরা প্রত্যেকবার কলকাতায় থাকি, কলকাতায় ফ্ল্যাটে পুজো দেখি, দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা সব জায়গায় কলকাতার পুজোগুলো ঘুরে ঘুরে দেখি। এবার আমরা দিল্লিতে নতুন ভাবে পুজো দেখতাম। দিল্লির পুজো এর আগে দেখা হয়নি, ভালো লাগছে। পুজোর মন্ত্র এত সুন্দর করেছেন পুরোহিত মশাই, দারুণ। পুজো দিয়ে আমরা খুবই অভিভূত হয়ে গেছি, খুব ভালো লাগলো, মনটা এক শান্তিতে ভরে গেল। অষ্টমীর অঞ্জলিটা দিয়ে গেল। চলো দেখো, এখন যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আমরা তো বাইরে বেরোতে পারবো না, এই জন্য আমরা এখানে একটু টাইম পাস করি। এখানে প্রসাদ দিচ্ছে, প্রসাদ খাবো। চলো তোমাদের কাছে আবার তুলে ধরবো এখানকার। এরপর আমরা দুর্গা মণ্ডপ থেকে চিত্তরঞ্জন পার্কের থেকে একটি টোটো নিয়ে সেখানে মার্কেটের দিকে গেলাম, মিনি মার্কেটের দিকে। আমরা সেখানে মা তারা রেস্টুরেন্টের নাম শুনেছিলাম, সেখানে মা তারা রেস্টুরেন্ট একটি বাঙালি রেস্টুরেন্ট, ভালো। সেখানকার মালিক এসেছিলেন দাদাগিরিতে, দারুণ রান্না করে, আর বাঙালি অথেন্টিক একদম রান্না, দারুণ রিজনেবল রেটও আছে, একটি ফ্যামিলি ফ্রেন্ডলি ভাইবস সেখানে আমরা পেয়েছিলাম।
মটন বিরিয়ানি, মটন কষা, চিকেন কাটলেট, এছাড়া রাইস, নানা রকম বাঙালি খাবার সেখানে খেয়ে আমরা রওনা হলাম দিল্লির কিছু উল্লেখযোগ্য জায়গা দর্শন করতে। দেখো বন্ধুরা, আমরা লোটাস টেম্পলের রাস্তায় আছি। আমরা দুপুরবেলা লাঞ্চটা সেরে দিল্লির মার্কেট থেকে, সিআর মার্কেট থেকে আমরা চলে এসেছি লোটাস টেম্পলের রাস্তায়। আমরা আমাদের টোটো করে আসতে 50 টাকা করে নিল। কালকাজি টেম্পলের সামনে দাঁড় করিয়েছে, কালকাজি মেট্রো রেলওয়ে স্টেশন। ওখান থেকে অনেকটাই হাঁটা রাস্তা। দেখো কেমন বৃষ্টিতে ভেজা, টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। এই বৃষ্টির মধ্যেই আমরা লোটাস টেম্পলটা, প্রচণ্ড জ্যাম আর প্রচণ্ড লোকারণ্য, তো এই জন্য অনেকটা দূরেই আমাদের টোটো দাঁড় করিয়ে দিয়েছে। ওখান থেকে আমরা হেঁটে যাচ্ছি লোটাস টেম্পলের উদ্দেশ্যে। বৃষ্টি পড়ছে টিপটিপ করে, তাহলে ভালোই লাগছে। দিল্লির সব থেকে আকর্ষণীয় ও সুন্দরতম লোটাস টেম্পলে আমরা গেলাম। বন্ধুরা, লোটাস টেম্পল দিল্লির ঠিক কেন্দ্রে অবস্থিত একটি অনবদ্য স্থান, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ দর্শন করতে আসে এই সুন্দর লোটাস টেম্পল বা কমল মন্দিরটি। এটা কোনো হিন্দু বৌদ্ধ ধর্মস্থান নয়, এটি একটি বহাই ধর্মস্থান। বহাই ওয়ার্শিপ বলা হয়। 1986 সালে কমল ফুলের ন্যায় বানানো হয়েছিল, যা শান্তি ও পবিত্রতার প্রতীক। লোটাস টেম্পল কালকাজি মন্দিরের মেট্রো স্টেশনের কাছে অবস্থিত। 350 মিটার দূরেই এই কালকাজি মেট্রো স্টেশনটি অবস্থিত। সবচেয়ে কাছে এই মেট্রো স্টেশন। মেন গেটের কাছেই পার্কিং আছে। সকাল 8:30 থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। সোমবার এই মন্দিরটি বন্ধ থাকে। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না। ফুড আইটেম কোনো অ্যালাউ নেই। দুদিকে খুব সুন্দর গার্ডেন। এই সুন্দর গার্ডেনটি শীতের সময় ফুলে ভরে থাকে। এই সুন্দরতা মানুষের মনকে আনন্দে ভরে দেয়। হলের মধ্যে তবে কোনো মূর্তি বা ভগবানের প্রতিমা কিছুই নেই। এখানে ভিতরে মানুষ ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দিতে পারে। একটা আলাদা শান্তির অনুভূতি ও সৌন্দর্য ভিতরে গেলে উপভোগ করা যায়। আমরা যেদিন গেছিলাম সেদিন ভিতরটা বন্ধ ছিল। 2 ঘন্টা পরে বলেছিল খুলবে, তাই আর যাওয়া হয়নি। তোমরা অবশ্যই ভিতরে গিয়ে শান্তির অনুভূতি নিয়ে এসো। আমরা অনেকদিন আগে একবার এসেছিলাম, এই জন্য আমাদের আর যাওয়া হলো না। তবে এখানে এই মন্দিরটি হলটির ভিতরে 13,000 মতো মানুষ বসতে পারে ভিতরে। চলো আমরা এখন কালকাজি মেট্রো স্টেশনের কাছে যাব। সেখান থেকে আমরা রওনা হব ইন্ডিয়া গেটের উদ্দেশ্যে। ইন্ডিয়া গেটের অপর নাম অখিল ভারতীয় যুদ্ধ স্মারক। শুরুতে এই নয়াদিল্লির কেন্দ্রস্থলে নির্মাণ করা হয়। শহীদদের স্মরণে এবং শহীদদের সম্মানের উদ্দেশ্যে এই স্মারকটি তৈরি করা হয়েছিল। সেই সময় প্রথম বিশ্বযুদ্ধে এবং অ্যাংলো ইন্ডিয়ান যুদ্ধে প্রায় 90,000 সৈনিক ব্রিটিশ সাম্রাজ্যকে বাঁচানোর জন্য নিজের জীবন বলিদান করেছিল। সেই নিহত বীর যোদ্ধাদের উদ্দেশ্যে এই স্মৃতিসৌধটি তৈরি করা হয়েছিল। 1921 সালে রানী ভিক্টোরিয়া ও লর্ড এলউইন এলবার্ট এই স্মৃতিসৌধটি উদ্বোধন করেন। প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 9:30 পর্যন্ত আলোকিত এই গেটটি আজও দিল্লির অন্যতম একটি গুরুত্বপূর্ণ পর্যটন হিসেবে কাজ করে। প্রজাতন্ত্র দিবসে প্যারেড চলে রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে ইন্ডিয়া গেট পর্যন্ত। আমরা যেহেতু অনেকটা সন্ধ্যের দিকে হয়ে গেছিল, আমরা পুরোপুরি ইন্ডিয়া গেটের ভিতরে যেতে পারিনি। রাস্তার ওপার থেকে আমাদের ইন্ডিয়া গেটের সুন্দর যে অনুভূতি সেটা আমরা উপভোগ করেছি। পাশ দিয়ে দেখো কত গাড়ি চলে যাচ্ছিল। গাড়ির ওপাশেই ছিল সেই অমর জ্যোতি জওয়ান, সেটি ছিল। সেটা দেখার মতো জিনিস। তোমরা গেলে অবশ্যই ওখানে একবার ঘুরে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা হব, যেহেতু আমাদের
কেদারনাথে বদ্রীনাথে যাওয়ার প্ল্যান আছে। বাবা কেদারে দর্শন করব আমরা। সোনপ্রয়াগ গৌরীকুণ্ড থেকে পায়ে হেঁটে বাবা কেদারে মন্দিরে যাব। তো এই জন্য আমাদের আগে এগোতে হচ্ছে। চলো বন্ধুরা, দেখো বন্ধুরা, এখান দিয়ে রাস্তা আছে ওপারে ইন্ডিয়া গেটে যাওয়ার। এখান দিয়ে আমরা এখন যাচ্ছি না, আমাদের টাইমের বড় অভাব। তো এই জন্য আমরা এখন সোজা অন্য রাস্তা ধরছি, যাওয়ার রাস্তা ধরছি। সবাই চলে গেছে, দেখো ইন্ডিয়া গেটের সামনে দিয়ে গাড়ি যাচ্ছে। বন্ধুরা, আমরা এখন শিবাজি স্টেডিয়াম মেট্রো স্টেশন, আমরা অটো করে নামলাম, 100 টাকা করে ভাড়া নিল। মেট্রো দিল্লি শিবাজি স্টেডিয়াম মেট্রো থেকে যাব দিল্লি অ্যারো সিটি মেট্রোতে। এখান থেকে আমাদের টিকিট পড়লো 32 টাকা। এখান থেকে আমরা মেট্রোতে নামছি, নেমে মেট্রোতে যাব দিল্লি অ্যারো সিটি এয়ারপোর্টের কাছে। যে হোটেলটাতে আমরা ছিলাম সেই হোটেলে এখন আমরা ঢুকবো, আজকে রাতেই চেক আউট করে যাব। দেখো আমরা এখন স্কেটার দিয়ে নামছি, এখন মেট্রো আসবে। দেখো বন্ধুরা, আমাদের মেট্রো চলে এসেছে, আমরা মেট্রোতে উঠবো। দেখো বন্ধুরা, আমরা মেট্রো থেকে নামলাম দিল্লি অ্যারো সিটিতে। অ্যারো সিটি মেট্রো থেকে নেমে এখন যাব হোটেলের দিকে। আমাদের দিল্লির ঘোরার অভিজ্ঞতা ভালোই রইলো। চলো দেখা হচ্ছে আমাদের হোটেলে গিয়ে। হোটেলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখান থেকে 1.5 কিলোমিটার রাস্তা এই অ্যারো সিটি। বাজে হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি। আমাদের 11:50 নাগাদ ট্রেন আসবে নিজামুদ্দিন থেকে। ওখান থেকে আমরা ট্রেন ধরবো হরিদ্বারের উদ্দেশ্যে। আজকে আমরা অষ্টমীর দিন সারাদিন খুব এনজয়মেন্ট করলাম, সারাদিন দিল্লি ঘুরলাম, অঞ্জলি দিলাম। আজকে রাত্রি 11:15 নাগাদ আমরা বেরিয়ে যাচ্ছি। এখন আমরা ট্রেনে উঠবো, লাগেজপত্র নিয়ে ট্রেন ধরবো হরিদ্বারের উদ্দেশ্যে। চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। ট্রেনে আমরা চলে এসেছি হজরত নিজামুদ্দিন স্টেশনে। 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসবে হরিদ্বারের উদ্দেশ্যে। আমরা 11:30 বাজে আমরা নিজামুদ্দিন স্টেশনে চলে এসেছি দিল্লিতে। এখান থেকে আমরা রওনা হব হরিদ্বারের উদ্দেশ্যে। ট্রেন টাইম হচ্ছে 11:50। চলো বন্ধুরা, আমরা এখন ট্রেনে উঠবো। যাচ্ছি এক্ষুনি, বেশ ঠান্ডা করে রেখেছে, সবাই শুয়ে পড়েছে, সন্ধ্যকার। চলো সকালে গিয়ে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন 4টে বাজে। আজকে 1 তারিখ অক্টোবরের আমরা চলে এসেছি এখন হরিদ্বারে, আমাদের স্বপ্নের দেবভূমি হরিদ্বার। অনেক ভোরবেলা সকাল সকাল আমরা 5টার সময় হরিদ্বারে পৌঁছে গেছি। ট্রেন ঠিক টাইম মতো সময় মতো আমাদের হরিদ্বারে পৌঁছে দিয়েছে, যেটা মানুষের স্বর্গ
মানুষের দেবভূমি হরিদ্বার, মনের শহর। চলো, আমরা 5টার মধ্যে পৌঁছে এসেছি। এখন আমরা ট্রেন থেকে নেমে গেছি। দেখো, এটা আমাদের ট্রেন থেকে নেমে এখন আমরা যাব একটু মুখ হাত পা ধুয়ে একটু রেস্টুরেন্ট দেখছি। মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আমরা যাব গাড়ি ঠিক করে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। বাবা কেদারনাথের দর্শন করব। জয় বাবা কেদার, জয় বাবা ভোলানাথ, হর হর মহাদেব। চলো টাটা। সকাল 4টে নাগাদ আমাদের ট্রেনটি পৌঁছে দিল আমাদের দেবভূমি, ভারতের উত্তরাখণ্ডের দেবভূমি সবচেয়ে প্রিয় জায়গা হরিদ্বারে, যেটা মানে মানুষের প্রথম স্বর্গ, যেখানে মানুষের অনেক স্বপ্ন বিরাজ করে। এখানে আসার জন্য চারদিকে দেখো একদম নিঃশব্দ, নিরিবিলি, তাও মানুষের জনসমাগম। চলো আমরা পরবর্তী জায়গায় যাওয়ার জন্য রেডি হই। এই ট্রেনটা যাবে দেরাদুন। আমাদের হরিদ্বারে নামিয়ে দিয়ে ট্রেন চলে গেল দেরাদুনের উদ্দেশ্যে। আমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যেই সোনপ্রয়াগে যাওয়ার জন্য প্রস্তুত হব। এখন যেহেতু ভোর 4টে বাজে, আমরা স্টেশনে কিছুক্ষণ কাটিয়ে দেবো, ফ্রেশ হব, তারপরে আমরা সোনপ্রয়াগের উদ্দেশ্যে রওনা হব। চলো বাজে। আজকে আমাদের 1 তারিখ, 1 অক্টোবর 2025। আমরা এখানে হরিদ্বারের স্টেশনের সামনে জাস্ট ট্রাভেল থেকে একটা ট্রাভেলার বুক করেছি। প্রায় 30,000 টাকা নিল 7 দিনের জন্য। হরিদ্বার স্টেশনের কাছ থেকে আমরা ট্রাভেল এজেন্সির মাধ্যমে গাড়ি বুক করেছিলাম। পার ডে 4000 করে নিয়েছিল। যেহেতু আমাদের 7 দিনের ট্যুর ছিল, 8 দিনের দিন এখন 10:10 আমরা এই ট্রাভেলার কারে উঠে যাচ্ছি। বড় স্পেশিয়াল জায়গা নিয়ে নিয়েছি। 10:10 বাজে হরিদ্বার স্টেশন থেকে আমরা ট্রাভেলারে করে কেদারনাথের উদ্দেশ্যে। তোমাদের সবাই ভালো লাগবে, সঙ্গে থেকো আমাদের সাথে। চলো, আমাদের যাত্রা শুরু হচ্ছে এখনই। জয় বাবা কেদারনাথ, জয় বাবা ভোলানাথ, জয় কেদারনাথ। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। কেদারনাথে যাওয়ার পথে আমরা এখন হরিদ্বার থেকে চলছি সোনপ্রয়াগের উদ্দেশ্যে। সেখান থেকে আমরা গৌরীকুণ্ড হয়ে কেদারনাথে যাব। তোমরা এই ব্লগে আমাদের সাথে থেকো, পুরো ব্লগ পর্যন্ত আমাদের সাথে থেকে আমাদের সাপোর্ট করো। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে। আজকের জন্য বিদায় নিলাম, শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, বাই বাই।